ইনশটে বাংলা লিখুন এইভাবে। ইনশটে বাংলা লেখার সময় ইনশটের ডিফল্ট বাংলা যে ফন্টটা আছে সেই ফন্টটা খুব একটা সুন্দর দেখা যায় না, তাই ভিডিওতে বাংলা লেখাগুলো দেখতে সুন্দর হয় না। আর ভিডিওতে বাংলা লেখা স্টাইলিশ না হলে ভিডিওর সৌন্দর্যটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই এই ভিডিওতে দেখাবো কিভাবে ইনশটে বাংলা ফন্ট অ্যাড করে স্টাইলিশ ভাবে সুন্দর করে আকর্ষণীয় ডিজাইনে ব্যবহার করবে। ওকে, আমার ফোন থেকে ইনশট অ্যাপটি ওপেন করে নিয়েছি। এবার আমি এখান থেকে ভিডিওতে ট্যাপ করে দিব। ভিডিওতে ট্যাপ করার পরে এখানে নিউ অপশনে ট্যাপ করে দিব। দেন এখান থেকে ব্ল্যাঙ্ক একটা পেজ ওপেন করে নিব। এবার এখানে আমি প্লে করলাম, এখানে কিন্তু কোনো টেক্সট নেই, ঠিক আছে। তো এবার আমি এখানে টেক্সট অ্যাড করব, এই জন্য নিচে টেক্সট অপশন দেওয়া আছে, টেক্সট অপশনে ট্যাপ করে দিব। দেন এখান থেকে অ্যাড টেক্সটে ট্যাপ করে দিব। তো এবার এখান থেকে কিছু একটা আমি লিখে দেব, যেমন আমি লিখে দিলাম মাস্টার টেকনোলজি। তো এখানে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে মাস্টার টেকনোলজি যে লেখাটা আছে বাংলায়, এই লেখাটা কিন্তু ইনশটের ডিফল্ট ফন্টে আছে, ঠিক আছে। তো এটা দেখতে তেমন একটা সুন্দর দেখা যায় না, ফন্টটা একেবারে খুবই সাদামাটা। তো এখন এটাতে আমি স্টাইলিশ একটা ফন্ট অ্যাড করব। তো এই ফন্ট অ্যাড করার জন্য নিচের দিকে এখানে দেখুন এ ডাবল এ একটা বড় হাতের একটা ছোট হাতের এই অপশনটাতে ট্যাপ করে দিবেন, ঠিক আছে। তো এখানে ট্যাপ করার পরে এখানে এখন সব ফন্টগুলো চলে এসেছে। এই ফন্টগুলো হচ্ছে ইংলিশ ফন্ট, এই ফন্টগুলো ইনশটে ডিফল্টভাবে দেওয়া আছে। তো এখানে কোনো বাংলা ফন্ট নেই, তো এখানে বাংলা ফন্ট প্রথমে অ্যাড করে নিতে হবে। তো বাংলা ফন্ট অ্যাড করার জন্য এখান থেকে ডান দিকে দেখুন ডাউনলোডের একটা আইকন দেওয়া আছে, এই ডাউনলোডের আইকনটাতে ট্যাপ করে দিবেন। তো ডাউনলোড অপশনে ট্যাপ করার পরে সরাসরি আমার গ্যালারিতে নিয়ে আসছে। এখান থেকে আমি আমার মোবাইলের ফোন গ্যালারিটি ওপেন করব। এবার এখান থেকে আমি আমার ডাউনলোড করা বাংলা ফন্ট অ্যাড করব, যে ফন্টগুলো আমি ডাউনলোড করে রেখেছি। আর বাই দ্য ওয়ে, আপনার যদি ফন্ট ডাউনলোড করা না থাকে তাহলে থাম্বনেলের এই ভিডিওটি দেখে নেবেন কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করতে হয় ফ্রিতে, আপনি এই ভিডিওটি দেখে নেবেন। এখান থেকে আপনি ইচ্ছে মতো আপনার বাংলা ফন্ট আপনি ডাউনলোড করে নিতে পারবেন, যত খুশি তত, একেবারে ফ্রিতে। ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাছাড়াও এই ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনি দেখে নেবেন কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করতে হয়। এখানে আমার মাই ফোন নামের একটা ফোল্ডার আছে, এখানে দেখতে পাচ্ছেন এই মাই ফন্ট অপশনে ট্যাপ করে দিব। তো আমার ডাউনলোড করা ফন্টগুলো সব চলে এসেছে। এখান থেকে আমি একটা ফন্ট বেছে নিব, যে ফন্টটা আমার ভালো লাগে, যে কোনো একটা ফন্ট আমি এখান থেকে চুজ করে নিব। তো সাপোজ আমি এখান থেকে এই ফন্টটা আমি চুজ করে নিচ্ছি, নামটা মনে রাখেন, এখন FN সাবরিনা স্বরলিপি। তো এখানে আমি ট্যাপ করে দিব। দেন এখানে ইউনিকোড অপশন দেওয়া আছে, ইউনিকোডে ট্যাপ করে দিব। এবার এখান থেকে আমি ফন্টটি সিলেক্ট করে নিব, ঠিক আছে। তো এখানে ফন্ট সিলেক্ট করার জন্য আমি উপরের ফন্টটা ট্যাপ করে দিলাম। তো এবার এখানে দেখুন আমার ফন্টটি কিন্তু চলে এসেছে। ডিফল্ট যে ফন্টটি ছিল ইনশটের সেটা চলে গিয়েছে, আমি যেই ফন্টটি অ্যাড করেছি সেই ফন্টটা এখানে চলে এসেছে। এবং নিচে দেখুন এই ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ফন্টের এখানে ইনশটের ফন্ট অপশনে অ্যাড হয়ে গেছে, FN সাবরিনা স্বরলিপি। তো এখান থেকে আমি আবারও ডাউনলোড আইকনটাতে ট্যাপ করে দিব। এখানে আরও একটি ফন্ট আমি অ্যাড করব, তো এই জন্য এখান থেকে আমি ব্যাগে চলে যাব। ওকে, আমার গ্যালারিতে চলে আসছে। এখান থেকে আমি আরও একটি ফন্ট অ্যাড করে নিব। এখানে আমি হাসান মেঘালয় এই ফন্টটি আমি অ্যাড করে নিব। তো এটাতে ট্যাপ করে দিলাম। এবার এখান থেকে হাসান মেঘালয়ের উপরে ট্যাপ করে দিলাম, নিচে ইউনিকোডে ট্যাপ করে দিলাম। দেন আমি এখান থেকে একটা ফন্ট আমি ট্যাপ করে দিয়ে সিলেক্ট করে নিলাম। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আবারও আমার ফন্টটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে দেখুন হাসান মেঘালয় নামে ইউনিকোডের ফন্টটি কিন্তু আমার এই ইনশট অ্যাপে অ্যাড হয়ে গেছে। তো আমি আবারও এই ডাউনলোড আইকনে ট্যাপ করে দিয়ে আমি আরও একটি ফন্ট অ্যাড করব। তো ডাউনলোড আইকনে ট্যাপ করার সাথে সাথে আমার গ্যালারিতে চলে আসছে। এখান থেকে আমি আরও একটি ফন্ট অ্যাড করব। এখানে দেখুন হুমায়রা বর্ণমালা, এই হুমায়রা বর্ণমালার উপরে ট্যাপ করে দিলাম। এবার আবারও ইউনিকোডে ট্যাপ করে দিব। ওকে, আরও একটি স্টাইলিশ ফন্ট অ্যাড হয়ে গেছে। তো তিনটা ফন্ট আমি মোট অ্যাড করলাম এই ইনশট অ্যাপের মধ্যে। তো এখানে আমি হাসান মেঘালয় অ্যাড করেছি, তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাসান মেঘালয়। তারপরে প্রথমে অ্যাড করেছিলাম FN সাবিনা স্বরলিপি, এটাতে যদি ট্যাপ করে দিই তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে এই ফন্টে আমি আপনার ভিডিওতে আমি অ্যাড করলাম। এখন অ্যাড করার পরে এই ফন্টে কিন্তু সাদামাটা দেখা যাচ্ছে, কোনো অ্যানিমেশন নাই। তো এখন এটাকে আমি অ্যানিমেশন যুক্ত করব। তো অ্যানিমেশন যুক্ত করার জন্য এখানে এডিট অপশনে আবারও ট্যাপ করে দিব, এই পেন্সিল আইকনের এখানে। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কালারিং করা, এই অপশনটাতে ট্যাপ করে দিবেন অ্যানিমেশন টেমপ্লেট যুক্ত করার জন্য। তো এখানে দেখেন বিভিন্ন টেমপ্লেট আছে, এই টেমপ্লেটগুলোর মধ্যে থেকে কিছু আছে পেইড, কিছু আছে ফ্রি, ঠিক আছে। তো এই ক্রাউন আইকন যেগুলো দেখতে পাবেন এগুলো আপনাকে আপনার প্রো ভার্সন ব্যবহার করতে হবে অ্যানিমেশন ব্যবহার করার জন্য।
ঠিক আছে, তো আমরা ফ্রিতে ব্যবহার করব। এখানে দেখুন এই যে গোল্ডেন টাইম, রেইনবো, নিচের দিকে স্ক্রল করলে আরও আছে, এখানে অসংখ্য আপনার ফ্রি টেমপ্লেট দেওয়া আছে, অ্যানিমেশন টেমপ্লেট। এগুলো আপনি ব্যবহার করলে আপনার ভিডিওর বাংলা লেখাটা ডিজাইনটা আরও সুন্দর হবে। সাপোজ এখান থেকে আমি এই যে ম্যাগনিফায়ার যেটা আছে এটার উপরে ট্যাপ করে দিলাম। এবার দেখুন এখানে কিন্তু অ্যানিমেশনটা যুক্ত হয়ে গেছে, বাট ফন্ট কিন্তু আবার ঘুরে ফিরে সেই ইনশটের ডিফল্ট যে ফন্টটা আছে সেটা চলে আসছে। আমার ফন্টটা কিন্তু এখানে নাই। তো আমার ফন্টটা ফিরিয়ে আনার জন্য আমি আবার এই ফন্টের উপরে ট্যাপ করব। দেন এখান থেকে আমি যে ফন্টটি অ্যাড করেছিলাম, যে 3টা ফন্ট অ্যাড করেছি সেখান থেকে একটা এখানে অ্যাড করে দিব। ঠিক আছে, তো এখানে আমি হুমায়রা বর্ণমালা, ঠিক আছে, এই ফন্টটা আমি অ্যাড করে দিলাম। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ফন্টে কিন্তু এখন অ্যাড চলে আসছে। তো এখান থেকে টিক চিহ্ন দিয়ে ওকে করে দিব। এবার এখান থেকে আমি যদি প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন আমার ফন্টে কিন্তু অ্যানিমেশন যুক্ত হয়ে গেছে। আমি শুরু থেকে আরেকবার প্লে করি। তো আমি আরও একটি অ্যাড করে দেখাচ্ছি। তো এই জন্য আমি আবারও টেক্সটের উপরে ট্যাপ করে দিব। এবার এখান থেকে আমি অন্য একটা কিছু লিখে দিব। তো আমি লিখে দিচ্ছি, আমার নামটাই লিখে দিচ্ছি, ইলিয়াস লিটন। তো আমার নামটা চলে আসছে। এখন আমি আবার ওই অ্যানিমেশন যোগ করার জন্য অ্যানিমেশন অপশনের উপরে ট্যাপ করে দিব। দেন এখান থেকে আমি এবার এই রেইনবো যেই টেমপ্লেটটা আছে, অ্যানিমেশন টেমপ্লেট, এটাকে আমি অ্যাড করব। তো এটার উপরে ট্যাপ করে দিলাম। আবারও সেই ইনশটের ডিফল্ট ফন্ট চলে এসছে। তো আমি আবারও আমার ফন্টটি অ্যাড করব। তো এই জন্য ফন্টের এই অপশনে ট্যাপ করে দিব। দেন এখান থেকে এবার আমি হুমায়রা বর্ণমালা এই ফন্টে অথবা হাসান মেঘালয় ইউনিকোড, এই দুইটার যে কোনো একটা অ্যাড করে নিব। ঠিক আছে, তো আমি হাসান মেঘালয় অ্যাড করে নিলাম। তো এখান থেকে আমি একটু জুম করে দেখাই। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ফন্টটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমি টিক চিহ্ন দিয়ে ওকে করে নিব। তো এবার যদি আমি এখান থেকে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, একটু ছোট করে দিই। তো আমি আবারও যদি এখান থেকে প্লে করি প্রথম থেকে, তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আকর্ষণীয় অ্যানিমেশন কিন্তু আমার ফন্টে যুক্ত হয়ে গেছে। তো লাস্ট ফন্টটি অ্যাড করব, এই জন্য আমি আবারও টেক্সটে ট্যাপ করে দিব। দেন আমি এখান থেকে লিখে দিব সাবস্ক্রাইব করুন। তো এখানে আবারও আমি ফন্টের অ্যানিমেশন অপশনে ট্যাপ করে দিব। তো এখান থেকে আমি অন্য একটি অ্যানিমেশন অ্যাড করব, এই জন্য নিচের দিকে চলে আসব স্ক্রল করে। এখানে দেখুন এই যে রিফ্লেকশন নামের একটা টেমপ্লেট দেওয়া আছে, এগুলো তিনোটাই কিন্তু ফ্রি। ঠিক আছে, তো এটাতে আমি ট্যাপ করে দিব। তো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সেই ইনশটের ডিফল্ট ফন্টটি চলে আসছে। তো আবারও আমি আমার ফন্ট যুক্ত করব, এই জন্য ফন্ট অপশনে ট্যাপ করে দিব। তো এখান থেকে লাস্টের যে ফন্টটি বাকি আছে সেটাতে আমি ট্যাপ করে দিব। তো শেষ ফন্ট আমার এখানে বাকি আছে সাবিনা স্বরলিপি, এই ফন্টটিতে আমি ট্যাপ করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার ফন্টটি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, সাবস্ক্রাইব করুন। এখানে নিচে কিন্তু দেখেন একটা জল ছাপ দেওয়া আছে। ঠিক আছে, দেখতে কিন্তু এটা অনেক সুন্দর লাগে। এটা আপনার ভিডিওতে অ্যাড করলে আপনার ভিডিওর বাংলা লেখাটা খুব সুন্দর হবে। তো আমি টিক চিহ্নতে ট্যাপ করে ওকে করে দিলাম। এবার এখান থেকে যদি আমি প্রথম থেকে প্লে করি, তো দেখতে পাচ্ছেন তিনোটা ভিন্ন স্টাইলের ফন্ট কিন্তু এখানে চলে এসেছে এবং আকর্ষণীয় অ্যানিমেশন টেমপ্লেট সহ। তো এইভাবে আপনি ইনশটে বাংলা লেখার সময় আপনি আকর্ষণীয় ডিজাইনের অ্যানিমেশন টেমপ্লেট যুক্ত করে বাংলা লেখাটাকে আপনি আরও স্টাইলিশ করে নিতে পারেন। এই জন্য কিন্তু প্রথমে আপনাকে বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে হবে। তো বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য আপনি এই ভিডিওটি দেখে নেবেন। থাম্বনেইলে যে ইমেজটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওটি কোথায় পাবেন? এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে আপনি আপনার ফ্রিতে বাংলা ফন্টগুলো ইচ্ছে মতো ডাউনলোড করে নেবেন, অথবা ভিডিওর ইন্ড স্ক্রিনে আমি দিয়ে দিব, সেইখান থেকেও আপনি ক্লিক করে ভিডিওটি দেখে বাংলা ফন্ট ডাউনলোড করে নেবেন। তো বাংলা ফন্ট ডাউনলোড করার শেষে ঠিক আপনি এইভাবে ইনশটে বাংলা ফন্টটি অ্যাড করে তারপরে আপনি অ্যানিমেশন সহ যুক্ত করে ব্যবহার করবেন। সো আশা করছি ভিডিওটি আপনার কাছে অবশ্যই ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিবেন। আর বাংলা ফন্ট আপনার অ্যাড করতে কোনো প্রবলেম হলে আপনি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।